শামের অধিবাসীরা যখন ধ্বংস হয়ে যাবে তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না। আজকে আমরা আলোচনা করব শামের ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে, শাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছে। সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বরকতময় শামের ব্যাপারে ওলামায়ে কেরামরা বলেছেন, মক্কা মদিনার পর তৃতীয় নম্বরে মর্যাদাপূর্ণ হলো শামের ভূমি। শামের ভূমি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের মধ্যে তিনটি বাহিনী বের হবে, জুনদুন ফিস শাম ওয়া জুনদুন ফিল ইয়ামান ওয়া জুনদুন ফিল ইরাক। যে অচিরেই তোমাদের ভিতরে তিনটি বাহিনী বের হবে, একটি বাহিনী হবে শাম দেশ থেকে, একটি ইয়ামান থেকে, একটি ইরাক থেকে। ইবনে হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি সে সময় পেয়ে যাই তাহলে আমি কোন দলে কোন বাহিনীতে যুক্ত হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শামের বাহিনীতে যুক্ত হবে, কেননা শামের ভূমি আল্লাহর কাছে আল্লাহর জমিনের পছন্দনীয় ভূমি। তিনি তার বান্দাদের মধ্য থেকে উত্তম বান্দাদেরকে এ ভূমিতে টেনে আনেন। আল্লাহ তাআলা শাম এবং শামের অধিবাসীদের ব্যাপারে নিজের দায়িত্ব গ্রহণ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নং 2483। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শামের অধিবাসীদের জন্য সুসংবাদ। জিজ্ঞেস করা হলো, কেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা রহমানের ফেরেশতাগণ শাম ভূমির উপর নিজেদের ডানা প্রসারিত করে রেখেছেন। সুনানে তিরমিজি হাদিস নং 3954। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য বরকতের দোয়া করছেন। সহিহ হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের মদিনা, শাম এবং ইয়ামান আমাদের জন্য বারাকা দান করুন। মেজমুউল আওসাত তাবরানী হাদিস নং 246। অতীতের অনেক ওলামায়ে কেরাম শামের ফজিলত সংক্রান্ত আয়াত হাদিস সংকলন করেছেন এবং স্বতন্ত্র কেতাব রচনা করেছেন। মূলত আল্লাহ তাআলা শামের পবিত্র ভূমিকে পৃথিবীর অন্য অন্য ভূমির উপর বিশেষ মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা শামের অধিবাসীদের বিজয় পরাজয়, তাদের সুখ শান্তি ও দুঃখ দুর্দশাকে গোটা মুসলিম উম্মার বিজয় পরাজয়, সুখ শান্তি, দুঃখ দুর্দশার মাপকাঠি নির্ধারণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামের অধিবাসীরা যখন ধ্বংস হয়ে যাবে তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না। সুনানে তিরমিজি হাদিস নং 2192। এই উম্মার বিজয় পরাজয় শামের অধিবাসীদের বিজয় পরাজয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইসলামের ইতিহাস সম্পর্কে যারা সামান্যতম জ্ঞান রাখে তাদের কাছে এই বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট। হয়তো হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি চুক্তি করলেন, খেলাফতের দাবি ত্যাগ করলেন, তখন থেকে নিয়ে প্রায় 100 বছর শামের পবিত্র ভূমি ইসলামী সাম্রাজ্যের রাজধানী ছিল। ওই সময় ইসলামের প্রচার প্রসার এবং বিজয় এত পরিমাণ হয়েছে যে অন্য কোনো সময় হয়নি। তখনই শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান ব্যবসায়িক অর্থনৈতিক সামরিক দিক দিয়ে ইসলাম বিশ্বের সবাই সর্বোচ্চ আসন দখল করে নিয়েছিল। শামই মুসলিম উম্মার এসব বিজয় ও সফলতার কেন্দ্রভূমি ছিল। হে আমার ভাইরা, নুসাইরি শিয়া গোষ্ঠী শামের হুকুমত ছিনে নিয়ে শামের পবিত্র ভূমিগুলো ইহুদিদের কাছে হস্তান্তর করার পর শাম পুনরায় তার গায়ে লেপ্টে থাকা যে বেজ্জতি ও অপমানের ধুলা ঝেড়ে ফেলে তার গৌরবময় অতীতের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। শামের ভূমিতে হক ও বাতিলের মধ্যে এক চূড়ান্ত ফাইসালামূলক যুদ্ধের অবতরণ হয়েছে। এই যুদ্ধের অগ্রনায়ক ছিলেন শহীদ কমান্ডার শেখ মারওয়ান হাদিদ রাহিমাহুল্লাহ। তিনি যখন নুসাইরি হুকুমতের কুফরির ব্যাপারে নিশ্চিত হলেন তখন তিনি ফতোয়া দিলেন, নুসাইরি শিয়া কাফের গোষ্ঠী মুসলিমদের শাসক হতে পারবে না এবং শাসক হিসাবে বহালও থাকতে পারবে না। তিনি এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য শামের মুসলিম বিশেষ করে নিজেদের অনুসারীদেরকে উদ্বুদ্ধ করলেন। এক পর্যায়ে তিনি একটি কাফেলা তৈরি করলেন। অবশেষে তাকে এই অপরাধে জালেম নুসাইরি শিয়াদের হাতে শাহাদাত বরণ করতে হলো। এই নুসাইরি শিয়া গোষ্ঠী যাদের বিরুদ্ধে বর্তমানে এবং অতীতে মুসলিমগণ জিহাদ করেছেন এবং তাদের হুকুম ও অবস্থা ওলামায়ে কেরাম স্পষ্ট বর্ণনা করেছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন,
এদের সাথে মুরতাদদের মতো আচরণ করা হবে এবং মুসলিমদের ভূমি তাদের থেকে পবিত্র করা ওয়াজিব। ইমাম বিন তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, ওই সব গোষ্ঠী যারা নিজেদেরকে নুসাইরি নামে অবহিত করে এবং অন্য সব বাতিনি গ্রুপ ইহুদি নাসারাদের চেয়েও ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত, বরং তারা অনেক কাফের মুশরিকদের তুলনায় বড় কাফের। এরা ইসলাম এবং মুসলিমদের জন্য যুদ্ধরত কাফেরদের তুলনায়ও বেশি ক্ষতিকর। মুসলিমদের প্রত্যেক শত্রুর সাথেই এরা বন্ধুত্ব করে। খ্রিস্টানরা মুসলিমদের কোনো এলাকা পদোন্নত করলে ওই দিনটা তাদের কাছে সবচেয়ে বড় খুশির দিন হয়। আল্লাহর রহমতে শামের পবিত্র ভূমি আজ যে মুবারক জিহাদ এবং পবিত্র আন্দোলন প্রত্যক্ষ করছে, মনে হচ্ছে এসবের মাধ্যমে পৃথিবী তার বর্তমান সভ্যতা সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আরেক নতুন ইসলামী সভ্যতার দিকে যাত্রার প্রথম ধাপ অতিক্রম করছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জয় পরাজয়ের দিনগুলো আমি মানুষের মধ্যে পরিবর্তন করে থাকি। অতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। এক সভ্যতা থেকে আরেক সভ্যতা সাংস্কৃতিক দিকে যাত্রা এবং হক বাতিলের মাঝে চূড়ান্ত ফাইসালা সহজ সাবলীলভাবে সংঘটিত হয় না, বরং এ সময় প্রচণ্ড রকমের ফিতনা ফাসাদ ও যুদ্ধ বিগ্রহ চতুর্দিক থেকে ছড়িয়ে পড়ে। এসব দ্বারা হক ও হকের ঝান্ডাবাহীদের সারি পৃথক হয়ে যায়, বাতিলপন্থীরা স্পষ্টরূপে চিহ্নিত হয়ে যায়, ইমানদারদের ইমানের পরীক্ষা হয়ে যায়। কথার শেষ পর্যায়ে এসে আমি খবিস নুসাইরি গোষ্ঠীর সাথে ওলামায়ে কেরামের ভূমিকা নিয়ে আলোচনা করতে চাই। ওলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস। উম্মাহকে পরিচালনা করা, হকে স্পষ্টরূপে বর্ণনা করা এবং তাদ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করাকে আল্লাহ তাআলা ওলামাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী, যখনই ওলামায়ে কেরাম তাদের এই ওয়াজিব দায়িত্ব পালনের জন্য দাঁড়িয়েছে, উম্মাহ তাদের পাশে জড়ো হয়েছে। এর মাধ্যমে আল্লাহর সাহায্য খুবই দ্রুত অবতীর্ণ হয়েছে। তাতারীদের বিরুদ্ধে মুসলিম উম্মার যে জাগরণ ছিল, এই জাগরণের অগ্রনায়ক ছিল ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া। তখন উম্মাহ তাদের পাশে এসে দাঁড়ালো, তারা নিজেদের সন্তান মুজাহিদিনকে আপন করে নিল। ফলশ্রুতিতে দ্রুত আল্লাহর সাহায্য নেমে আসলো। বর্তমান যুদ্ধের চিত্র একই রকম। যখন ওলামায়ে কেরাম নিজের দায়িত্ব পালন করবে, তখন উম্মাহ তাদের সাথে আসবে এবং মুজাহিদিনদের পাশে দাঁড়াবে। ফলে আল্লাহর ইচ্ছায় বিজয়